হেই ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি এই থাম্বনেলটাকে রিডিজাইন করে এই থাম্বনেলে কনভার্ট করে দেখাবো এন্ড ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইনের থার্ড পর্ব। সো আপনারা জানেন যে আমরা থাম্বনেলের একটা সিরিজ করছি যেখানে আমরা প্রতিনিয়ত ডিফারেন্ট ক্যাটাগরির থাম্বনেল আমরা ডিজাইন করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা নিউ ফাইল ক্রিয়েট করব যেটার সাইজ হবে 1280 বাই 720। দেন আমরা এটা ক্রিয়েট করে দিব। দেন এখান থেকে এটা লিঙ্ক করে আমরা এটাকে 2x করে বড় করে দিব যাতে আমরা আরও কোয়ালিটিফুলভাবে আমাদের ডিজাইনটা করতে পারি। এখন আমি আমার আগে করা ডিজাইনটা নিয়ে আসব যেটা আমি অনেকদিন আগে করেছিলাম, এইটা। সো এইটাকে আজকে আমি আবারও ডিজাইন করব, কিছু জিনিস নতুন করে করব। আচ্ছা, প্রথমে আমরা যদি ডিজাইনটা খেয়াল করি, আমাদের ব্যাকগ্রাউন্ড একটা রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড আছে। দেন আমাদের কিছু কালারের লাইটিং ইফেক্টস আমরা ইউজ করেছি। দেন সাবজেক্ট, তার উপর আমরা লাইটিং ইফেক্ট বা গ্লো ইফেক্ট যেটা আমরা ইউজ করেছি। দেন এখানে আমাদের বাকি যে এলিমেন্টসগুলো আছে ওইগুলো আমরা ইউজ করেছি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করেছিলাম, এটা আমি নিয়ে আসলাম। দেন এটাকে আমি প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব এখানে। ওকে, প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা এখানে দেওয়ার পর আমি আমার সাবজেক্টটাকে এখানে নিয়ে আসি প্রথমে, এই যে, ঠিক আছে। দেন আমরা আমাদের টেবিলটাকে নিয়ে আসি। আমরা এখানে যে টেবিলটা ইউজ করেছিলাম এই যে এই টেবিলটা নিয়ে আসবো। এন্ড এটাকেও আমরা পারফেক্টলি আগে এটাকে কেটে নিব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা রাখবো, বাকিটা আমরা ডিলিট করে দিব। ওকে, এতটুকু অংশ আমরা এখনো ওকে। সো এতটুকু অংশ আমরা রেখে দিলাম অ্যান্ড এটাকে পারফেক্টলি এখানে অ্যালাইন করে দিব। ওকে, আপাতত আমরা আমাদের এই এলিমেন্টসগুলোকে কাজ করি। দেন আমরা আমাদের বাকি এলিমেন্টসগুলো নিয়ে এসে বাকি কাজগুলো করে নিব, ঠিক আছে। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রেখে ফিল্টার থেকে আমরা ব্লার অ্যান্ড গজিয়ান ব্লার, এটা ব্লার করে দিব অ্যারাউন্ড এতটুকু, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে আমরা কিছুটা ডার্ক করে দিব, যার কারণে আমরা ইউজ করব ইমেজ থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা লেভেলসটা ইউজ করে এটার ব্রাইটনেসটা বা এটার যেই ইয়েটা আছে কিছুটা আমরা ডার্কিশ করে দিব এতটুকু। ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের সাবজেক্টটাকে এখানে প্লেস করি অ্যান্ড আমাদের এইটা। ওকে, এখন আমরা আমাদের সাবজেক্টের পিছনে, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যান্ড সাবজেক্টের পিছনে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করে নিব। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা সলিড কালার নিয়ে নিলাম অ্যান্ড এটার কালার আমরা দিব এই অরেঞ্জ কালারটা, এটার কালার কোডটা আপনারা দেখে রাখুন অ্যান্ড ওকে দিয়ে দিব। তারপর এখানে মাস্কিং অপশনে ক্লিক করে Ctrl+I দিয়ে এটাকে ইনভার্ট করে নিব। দেন ব্রাশ, ঠিক আছে, ব্রাশটাকে কিছুটা আমরা বড় করে নেই অ্যান্ড সাবজেক্টের পিছনে আমরা কয়েকটা ক্লিক করে দিব এভাবে। তারপর হচ্ছে এটার উপর আমরা আরও একটা কালার ইউজ করব, সলিড, অ্যান্ড আমরা এই ইয়েলো কালারটা ইউজ করব অ্যান্ড ওকে। Ctrl+I দিয়ে আবার ইনভার্ট করে নিব, ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে, এটার পিছনে আমরা আরও কয়েকটা স্ন্যাপ এভাবে ক্লিক করে দিব, ঠিক আছে। এখন আমরা আরও একটা সলিড কালার নিব যেখানে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট রাখবো। ওকে, দেন Ctrl+I। তারপর হচ্ছে আমরা ব্রাশের অপাসিটিটা কমিয়ে দিব একদম অ্যারাউন্ড 21 or 2 or 20 রাখবেন, রেখে জাস্ট এখানে কিছুটা ব্রাশ করে দিবেন হোয়াইট কালার সিলেক্ট রেখে, যাতে আমাদের একটু হাইলাইট আরও প্রপারলি হয়ে যায়। ওকে, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আপাতত শেষ। আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে একটা লেয়ারে নিয়ে আসি। সো এখানে আমরা সবগুলো ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে এটা লিখে দিব ব্যাকগ্রাউন্ড।
ওকে, সো আপনারা সবসময় কাজের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা সবগুলোকে গ্রুপ করে করে রাখবেন অ্যান্ড স্পেসিফিক নাম দিয়ে রাখবেন, যাতে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে হলে এভাবে গ্রুপের ভিতরে গিয়ে গিয়ে আপনারা যাতে চেঞ্জ করতে পারেন অনেক ইজিলি। তো এখন আমরা আমাদের এই টেবিলের যে ইয়েটা আছে পোর্শনটা, এটাকে আমরা কিছুটা হাইলাইট করে দিব। এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট থেকে যদি কিছুটা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বাড়িয়ে দিই। ওকে, ঠিক আছে। তারপর আমরা এক এক করে আমাদের যেই এখানে যে সাবজেক্টগুলো ছিল ওইগুলো আমরা এক এক করে এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখান থেকে প্লেস অ্যান্ড এইটা আমাদের এখানে ছিল, এটা নিয়ে আসলাম অ্যান্ড আপাতত এখানে রাখি। তারপরে হচ্ছে আমাদের আরও একটা ছিল এটাকেও আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে এই পাশে রাখি। আর আরও কিছু ছিল, এই যে চিকেন এইটা ছিল আর এটা একটা প্লেট ছিল। ওকে, সো এখন আমরা এগুলোকে পারফেক্টলি একটা জায়গায় অ্যালাইন করে বাকি ভিডিওটা আবারও কন্টিনিউ করছি, ঠিক আছে। সো আমাদের যেই সাবজেক্টগুলো ছিল এগুলো আমরা পারফেক্টলি জায়গা মতো রেখে দিয়েছি। এখন আমাদের এগুলার যে নিচে যদি খেয়াল করেন কোনো শ্যাডো নেই, এই যে এটার নিচেও কোনো শ্যাডো নাই, এটার নিচেও কোনো শ্যাডো নাই, এইটার নিচেও কোনো শ্যাডো নাই, এটাতে হালকা একটু আছে, তারপর আমরা আর একটু অ্যাড করে নিব। অ্যান্ড এটা যেহেতু আমরা সাবজেক্টটা আলাদা, তাইলে এটার নিচেও আমাদেরকে শ্যাডো ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, সো প্রথমে আমি এই সাবজেক্টটাকে একটু হাইড করি যাতে আমরা এগুলাতে পারফেক্টলি শ্যাডো দিতে পারি। তো আমাদের এই সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা সলিড কালার নিব, যেটাতে আমরা একটু ডার্ক কালার ইউজ করব। ওকে, অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করে দিব। ব্রাশ টুল, হোয়াইট কালার সিলেক্ট থাকবে অ্যান্ড এইটার অপাসিটিটা আমরা বাড়িয়ে দিব অ্যারাউন্ড। ওকে, অ্যান্ড এটার সাইজটাকে আমরা এখান থেকে কিছুটা এরকম করে নেব। দেন সফটলি এখানে আমরা এভাবে পেইন্ট করে দিব। ওকে, আমরা শ্যাডোটা দিয়ে দিয়েছি অ্যান্ড এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে এসেছি। সো এখন আমরা আমাদের এই যে চিকেনটা, এটার উপরে আমরা এখন আরেকটা লেভেলস ওপেন করে নিব। ওপেন করার পর এটাকে ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব। দেন এখান থেকে আমাদের অপাসিটিটা আমরা কমিয়ে দিব এইভাবে করে, ঠিক আছে। তারপর এখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব, ব্রাশ হোয়াইট কালার সিলেক্টেড, দেন অপাসিটি মোটামুটি এরকম কম রেখে আমরা জাস্ট এই প্লেটের যে আশপাশগুলো আছে এগুলোতে কিছুটা এভাবে পেইন্ট করে দিব যাতে শ্যাডোটা আর্টিফিশিয়াল না লাগে, ঠিক আছে। ওকে, সো আমাদের যদি মনে হয় যে এখানে শ্যাডো একটু বাড়াইলে ভালো হতো বা একটু কম হলে ভালো হতো, আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আই থিঙ্ক এটা ঠিক আছে, এই যে বিফোর অ্যান্ড আফটার। ওকে, দেন আমরা আমাদের এই যে চিকেনটা আছে এটা যেহেতু দুই পার্টে, এইটা একটা অ্যান্ড এইটা একটা, সো আমরা প্রথমে এই যে প্লেটটা আছে এইটার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড লেয়ার নিব অ্যান্ড সেম কালারটাই ইউজ করব। কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করে নিব, ব্রাশ টুল হোয়াইট কালার সিলেক্টেড, অপাসিটি মোটামুটি 76 রাখলাম অ্যান্ড ব্রাশের যে ইয়েটা আছে এটাকে আমরা কিছুটা এইরকম করে দিব। ওকে, ঠিক আছে। সো এখন আমরা প্লেটের যে নিচে অংশটা আমরা এভাবে ক্লিক করে জাস্ট শ্যাডোটা দিয়ে দিব। এখন আমরা আমাদের চিকেনের নিচে যে শ্যাডোটা আছে ওইটা আমরা দিয়ে দিব। তো এটার জন্য আমরা চিকেনের নিচে আরেকটা সলিড কালার নিব। ওকে, অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে আবারও ইনভার্ট করে দিব, ব্রাশ, দেন সেম প্রসেসে এটাতেও আমরা ব্রাশ করে দিব।
ওকে, তো যেহেতু আমরা এই সাবজেক্ট দুইটা একসঙ্গে, তো আমরা এগুলোকে মার্জ করে দিলে সবচেয়ে বেশি বেটার হবে। এটা আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এই দুইটাকে আমরা কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করে এটাকে রাস্টারাইজ করে রেখে দিলাম অ্যান্ড এই দুইটাকে আমরা একটা গ্রুপে নিয়ে আসি, কন্ট্রোল জি, এটাকে দিব আমরা 3। ওকে, আমাদের 2 কমপ্লিট, আমাদের 3 কমপ্লিট। এখন 3তে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটার যে উপরের যে শ্যাডোটা, এটা অলরেডি দেয়া আছে, এটা দেওয়ার প্রয়োজন নাই, যার কারণে আমি দেই নাই। ওকে, তো আমরা এখন আমাদের ফাইনাল যেই মিডিলে একটা ইমেজ ছিল, এটাতে আমরা শ্যাডো দিয়ে দিব, তারপর বাকি কাজগুলো করব। সেম ওয়েতে এটার নিচে আমরা সলিড কালার, ওকে, কন্ট্রোল আই, ব্রাশ, হোয়াইট কালার সিলেক্ট থাকবে অ্যান্ড এটার পিছনে আমরা এইভাবে শ্যাডোটা দিয়ে দিব। ওকে, মোটামুটি আমাদের এটাতেও আমরা শ্যাডোটা দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে চিকেনটা, আমরা যদি আমাদের থাম্বনেইলটা খেয়াল করি, আমরা নিয়ে আসি উপরে, আমাদের এই থাম্বনেইলে আমরা এটাতে একটা ইফেক্ট দিয়েছিলাম, এই যে এরকম একটা ব্লারি একটা ইফেক্ট দিয়েছিলাম। সো এখন এই ইফেক্টটা আমরা দিয়ে দিব। সো এটাকে সিলেক্ট রেখে আমরা ফিল্টার থেকে পিক্সেল থেকে এই যে মোসেস, এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের ইফেক্টটা কম বেশি করে দিতে পারবো। তো আমরা আপাতত যেহেতু এতটুকুই দিই। ওকে, ঠিক আছে, এখন আমাদের এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। দেন ওকে, এখন আমরা আপাতত এগুলা যেভাবে আছে এইভাবে থাক, আমরা এখন এটার উপরে গ্লো ইফেক্ট ইউজ করব। তো এর জন্য আমাদের এটাকে আরেকটা কন্ট্রোল জি দিয়ে এটাকে 1 দিয়ে দিই, 1। ওকে, সো এখন আমাদের এই যে সাবজেক্টের উপরে আমরা আমাদের কাজগুলো করব, যেই লাইটিং ইফেক্টগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব। সো আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই প্রসেসটা, এই ভিডিওতে আমি আবারও দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা সলিড কালার নিব, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল এইটা। ওকে, দেন এখানে আমরা সফট লাইট ইউজ করব, এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব আমাদের সাবজেক্টের উপরে। তারপর এখানে আমরা মাস্কিং অপশনটা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে ব্রাশ, তারপরে হচ্ছে ব্রাশটাকে ঠিক করে নেই অ্যান্ড ব্রাশের কোয়ালিটি 100%, সব কিছু 100% রেখে জাস্ট আমরা এখানে কিছুটা প্রেস করে দিব, যাতে আমাদের এনভায়রনমেন্টের যে একটা আছে, লাইট সোর্স আছে, সফট লাইট, এটা যাতে আমাদের বডিতে পড়ে, এইভাবে আমরা এখানে জাস্ট পেইন্ট করে দিব। ওকে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কাজ আছে, আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট রেখে আমরা এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ফিল্টারে যাব অ্যান্ড এখানে এই কালারটা সিলেক্ট আছে অলরেডি, আমরা এখানে কিছুটা অপাসিটি কম বেশি করে ওকে করে দিব, যাতে আমাদের এনভায়রনমেন্টের সাথে আমাদের সাবজেক্টের যেই বডির কালার এটা যাতে ম্যাচ হয়, এই জন্য আমরা এই ফটো ফিল্টারটা ইউজ করেছি। এখন আমাদের সাবজেক্টের উপরে যেহেতু আমরা এটা ইউজ করেছি, এটার উপরে আমরা আরও একটা সলিড কালার নিব অ্যান্ড এটাতে আমরা কালার দিব এইটাই। ওকে, সো এখন আমরা এটার ব্লেন্ডিং মোডটা রাখবো স্ক্রিন মোডে অ্যান্ড এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব অ্যান্ড এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব। সো ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করার পর হোয়াইট কালার সিলেক্ট রেখে ব্রাশ 100% সব কিছু রাখবেন। রাখার পর এখানে যে সফটলি আমরা পেইন্ট করা স্টার্ট করব। যেখানে হাইলাইট বেশি সেখানে হাইলাইট একটু বেশি দিব, যেখানে কম সেখানে কম। এখন আমরা ব্রাশ দিয়ে স্মুথলি এই কর্নারগুলোতে এভাবে ব্রাশ করে দেব। ওকে, দেন এখন আমরা স্মুদার টুল দিয়ে এটাকে পারফেক্টলি অ্যালাইন করে দিব।
ওকে, তাইলে এখন আমরা এটার উপরে আরেকটা সলিড কালার নিব অ্যান্ড আমাদের এই কালারটা এখন ইউজ করব। এটাকে আমরা স্ক্রিন মোড দিব, কন্ট্রোল আই, দেন এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই অ্যান্ড সরি কন্ট্রোল আই তো দিয়ে দিয়েছিলাম, ব্রাশ অ্যান্ড সেম ওয়েতে এটাতে আমরা আবারও পেইন্ট করে দিব। ওকে, সো আমরা এখন স্মুদার টুল দিয়ে এটাকে আরেকটু অ্যালাইন করে দিই। ওকে, সো মোটামুটি আমাদের এটা কমপ্লিট। এখন আমরা লেভেলস দিয়ে দিতে পারি। লেভেলস, এটা ক্লিপিং মাস্ক রাখবো, এখান থেকে আমরা ব্রাইটনেস যতটুকু বাড়াতে পারি বাড়িয়ে এটাকে আমরা কন্ট্রোল আই ইনভার্ট করে দিব অ্যান্ড ব্রাশ সিলেক্ট করে আবারও সেম ওয়েতে শুধু এখানে পেইন্ট করে দিব। আর অ্যাকুরেটলি কোনোখানে জাস্ট পেইন্ট করে দিব, অ্যাকুরেটলি কোনো জায়গায় আসলে পেইন্ট করতে হবে না, জাস্ট এখানে জাস্ট পেইন্ট করে দিবেন, তাহলে সে আগের যেই হাইলাইটের অংশগুলো ছিল ওইগুলোতে গ্লো দিয়ে দিবে। ওকে, দেন আমরা আমাদের এই প্রথম এই যে এখানের যে অপশনটা এটা আমরা ইনেবল করে দিব। এই যে অনেকটাই আমাদের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে কিছুটা হাইলাইট ইউজ করতে হবে। আমি এটাতে প্রথমে হাইলাইটটা ইউজ করি। আমরা লেভেলসের উপরে সলিড কালার আমরা এটা নিলাম। ওকে, দেন সফট লাইট, এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই, দেন ব্রাশ সিলেক্ট করে আগের মতোই কিছুটা এভাবে পেইন্ট করে দিব। ওকে, এগুলোতে এত বেশি একটা কিছু দেওয়ার প্রয়োজন নাই। অ্যান্ড এখানে আমরা আবারও সলিড কালার এইটাই সিলেক্ট করব, স্ক্রিন মোড, কন্ট্রোল আই, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ব্রাশ সিলেক্ট রেখে হোয়াইট কালার সিলেক্ট রাখবো অ্যান্ড এভাবে পেইন্ট করে দিব আবার আগের মতোই। ওকে, স্ক্রিন মোড, ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট, ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে আবার আমরা সেম পেইন্ট করে দিব। ওকে, দেন স্মুদার টুল দিয়ে এটাকে আমরা একটু কম বেশি করে নিব। ওকে, দেন আমরা লেভেলসটা ইউজ করে দিব। brush and paint. ওকে, এটার ক্ষেত্রেও সেম, সলিড কালার আমরা ডাইরেক্টলি এই কালারটা দিয়ে স্টার্ট করি, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, স্ক্রিন মোড, কন্ট্রোল আই, ব্রাশ অ্যান্ড সফটলি এখানে দিয়ে দিব কিছুটা হাইলাইট। যেহেতু এইটাতে এখান থেকে হাইলাইট তেমন একটা পড়ে না, তারপরও আমরা যতটুকু দেওয়া যায় আর কি ততটুকু দিয়ে দিব এখানে। ওকে, দেন স্মুদার টুল দিয়ে এটাকে আমরা কিছুটা
পারফেক্ট করে দিই। ওকে, দেন আমরা এটার উপরে লেভেলস ইউজ করব। Control I, then brush. ওকে, সো আমরা লেভেলসটা কিছুটা কম করে দিতে পারি। ওকে, সো মোটামুটি আমাদের এই জায়গার কাজ অ্যারাউন্ড অলমোস্ট শেষ। আমরা এটা প্রজেক্টটাকে আপাতত সেভ করি, কন্ট্রোল এস। এখন হচ্ছে আমাদের এখানে ট্যাক্স ইফেক্ট যেগুলো দিব, অ্যান্ড এখানে আমরা প্রাইজিং কিছু দিব, এগুলো আমরা সেট করে দিব। ওকে, আমরা লেয়ারগুলোকে একটু গুছিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের লেয়ার। সাবজেক্টের লেয়ারটাকে আমরা সেম ওয়েতে গুছিয়ে ফেলবো, কন্ট্রোল জি, অ্যান্ড এটাকে আমরা দিব এভিটি। ওকে, এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম আমরা কি করব দেখি। আমাদের থাম্বনেইলটা নিয়ে আসি একদম উপরে, অ্যান্ড এটা প্লেস করে যদি দেখি, এখানে আমাদের প্রাইসিং দিতে হবে। এই যেভাবে প্রাইসিং করে দিব, অ্যান্ড এখানে একটা ট্যাক্স দিব কি আছে, আর এখানে কিছু ডট চিহ্ন দিয়ে দিব আর কি। তো আমি প্রথমেই আমাদের যেই এখানে যে শেপগুলো আছে এগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম যাতে ভিডিও এত একটা লং না হয়। আমি জাস্ট সিম্পলি এই শেপগুলো নিয়ে আসতেছি, এখানে প্লেস করে দিলাম। ওকে, অ্যান্ড এটাকে একটু রাস্টারাইজ করে দিই, জাস্ট ইট। ওকে, সো এখন আমরা লেভেলসগুলোকে পারফেক্টলি এক এক জায়গায় অ্যালাইন করে দিব যেখানে যেখানে প্রয়োজন। ঠিক আছে, সো এখানে আমরা লিখব লাইক 800 টাকা। এটাকে আমরা কিছুটা বড় করে নেই। ওকে, দেন এইখানে আমরা নিয়ে আসি। সো ওকে, আমরা এটাকে আরও 3টা কপি করে নিব, সরি 2টা কপি করে নিব। এটাতে দিব আমরা 300 টাকা, আর এটাতে দিব আমরা 500 টাকা। ওকে, দেন আমরা পারফেক্টলি আমাদের প্লেসগুলোতে প্লেস করে দেব। এটা এখানে, এটা এখানে, অ্যান্ড এটা হবে এখানে। এটা আমরা পারফেক্টলি এখানে দিয়ে দিই। ওকে, অ্যান্ড এটা হবে 300 টাকা। আর এটা হবে 500 টাকা। ওকে, দেন এখন আমাদের এই যে শেপটা আছে এটাতে আমার এই যে স্ট্রোকটা কম মনে হয়েছে, তো আমি এখানে সিম্পলি আমরা এটা ক্লিক করে এফএক্স থেকে স্ট্রোক, অ্যান্ড স্ট্রোক থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব, অ্যান্ড এখানে আমরা স্ট্রোক দিয়ে দিব কিছুটা বাড়িয়ে, লাইক অ্যারাউন্ড 7। ওকে, অ্যান্ড এটাতে আমরা শ্যাডো ইউজ করব। ওকে, নিচে দিয়ে থাকবে অ্যান্ড কিছুটা সফট অ্যারাউন্ড। ওকে, অ্যান্ড অবশ্যই একটু কমিয়ে দিই, পারফেক্ট। ওকে, সো এটাতেও আমরা সেম স্ট্রোকটা ইউজ করব। এফএক্স থেকে স্ট্রোক আমরা এখানে অ্যারাউন্ড 6 দিয়ে দিব, অ্যান্ড এটার শ্যাডো দিয়ে দিব। শ্যাডোটা কিছুটা উপরে নিয়ে যাই এরকম, অ্যান্ড ওকে, তারপরে এটাতেও আমরা সেম জিনিসটাই করব। স্ট্রোক অ্যারাউন্ড 6, ঠিক আছে, অ্যান্ড এটার শ্যাডোটা ওকে, পারফেক্ট। তো আমাদের মোটামুটি এই জায়গার যেই লেভেলিংসটা আছে এটা আমরা করে ফেলেছি। এখন আমরা এইখানে আমাদের বাকি যে টেক্সটটা আছে, যে বাকি টেক্সটটা ছিল, দেখি কি আছে, তো আমরা এটা সিম্পলি লিখে নিই, কি আছে। ওকে, এটাকে আমরা বড় করে নিব,
আমরা এটাকে একটু হাইড করে নেই, এইখানে দিয়ে দিব। আর এটার যে ফন্ট আমরা ইউজ করব সেটা হচ্ছে হেডলাইন, এই যে হেডলাইন বাংলা, এইটা ইউজ করব। অ্যান্ড এটাকে আমরা একটু বড় করে দিই এইরকম করে, ঠিক আছে। আর একটু মেবি বাঁকা করতে হবে। ওকে, দেন এইটাতে আমরা এখন গ্রেডিয়েন্ট ইউজ করব, যেটার জন্য আমরা এখানে গ্রেডিয়েন্ট আমরা আমাদের টেক্সট সিলেক্ট রেখে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট থেকে আমরা এই যে কালারটা, এটাকে আমরা এই ইয়েলোইস্ট কালারটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যান্ড এইটা সিলেক্ট করব অ্যান্ড কিছুটা করা। ওকে, সো এটাতে আমরা কিছুটা মেজারমেন্ট করে দিই, লাইক এটাকে অনেকটা নিচে দিয়ে দিব আর এটাকে একটু বাড়িয়ে দিই, এরকম থাক। তারপর আমরা এখানে স্ট্রোক ব্ল্যাক কালারটা, ঠিক আছে, আমরা ব্ল্যাক কালারটাই রাখি অ্যারাউন্ড। ওকে, দেন এটা আমরা একটু ড্রপিং শ্যাডো ইউজ করতে পারি যাতে এটা আরও ভিজিবল হয় আর কি। ওকে, সিম্পলি আমরা এটা দিয়ে দিলাম, কিছুটা ছোটো করেও দিতে পারি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি টেক্সটটা বেসিকলি দিয়ে দিলাম, আপনারা আসলে এর থেকে আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। দেন এখানে আমাদের কিছু এলিমেন্টস ছিল, আমরা যদি আমাদের থাম্বনেলটা দেখি, এই যে এখানেও কিছু এলিমেন্টস আমাদের ছিল। এই এলিমেন্টসগুলো আমি সেভ করে রেখেছিলাম, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এই যে এলিমেন্টসগুলো আমরা জাস্ট সিম্পল এখানে প্লেস করে দিব, এই যে। সো এগুলো আসলে আমি আমার কাজ বাঁচানোর জন্য বা আপনাদেরকে তো সময় নষ্ট না করার জন্য এগুলো আমি বেসিক্যালি আগে রেডি করে রেখেছিলাম, যাতে কাজটা অনেক সহজেই আমি আপনাদেরকে দেখাতে পারি। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ডিজাইন অ্যারাউন্ড অলমোস্ট কমপ্লিট। এখন শুধু আমরা কালার গ্রেডিংটা করব। Ctrl+S দিয়ে সেভ করি আগে। সো আমরা এটার উপরে একটা টেক্সচার ইউজ করব, এই টেক্সটের উপরে। টেক্সচার থেকে আমি কিছু টেক্সচার নিয়ে আসি, দেখি এটা নিয়ে নিলাম। সো এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিই। দেখেন ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করার পরে কিন্তু এখানে কোনো ধরনের ইফেক্ট পড়ে নাই, কারণ এখানে আমরা অলরেডি অনেকগুলো ইফেক্ট ইউজ করেছি। তো এটাকে আমরা রাস্টারাইজ যদি করি, এটাকে আমরা প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব অ্যান্ড দেন রাস্টারাইজ। তারপর আমাদের এইটাকে আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে দেখব যে অনেক সুন্দরভাবে টেক্সচারটা ইউজ হয়ে গেছে এখানে। সো আমরা এখানে হার্ড লাইট অথবা ভিভিড লাইটটা ইউজ করি, এটাকে কিছুটা বড় করে দিব। ওকে, এটা অনেকটা অ্যাট্রাকটিভ লাগতেছে, এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার। ওকে, দেন আমরা আমাদের পুরো জিনিসটাকে সেভ করে দেব, Ctrl+Alt+Shift+E অ্যান্ড সেভ। তারপরে হচ্ছে আমরা এটাকে ক্যামেরা র ফিল্টারে নিয়ে বাকি যে এডিটিংটা আছে এটা আমরা করে নেব। সো ওকে, আমাদের সব কিছু মোটামুটি শেষ। এখন আমাদের লাস্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারকে স্মুদিং করা। আমরা ক্যারেক্টার সিলেক্ট করব, আর আমি রেগুলারলি যেটা থাম্বনেইলের জন্য শর্টকাটই যেটা ইউজ করি সেটা হচ্ছে এইটা। হোয়াইট কালারটা সিলেক্ট রেখে এখানে যে সেটিংটা আছে এই সেটিং অনুযায়ী আমি এখানে জাস্ট স্মুদিংটা করে দিব। আপনারা চাইলে অন্য মেথডেও স্মুদিং করতে পারেন, আমি বারবারই বলি এটা আসলে প্রফেশনাল ওয়ে না। ওকে, দেন এখন আমরা Ctrl+Alt+Shift+E প্রেস করে এটাকে সবগুলো লেয়ারকে একটা ইমেজে নিয়ে আসব। দেন এই যে একটা ইমেজ, এটাতে আমরা ফিল্টারে ক্লিক করে ক্যামেরা র ফিল্টারে যাব, গিয়ে আমাদের ফাইনাল যেই রিটাচটা আছে এটা আমরা করে ফেলবো। এই ইমেজটা সিলেক্ট রেখে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার,
দেন এখান থেকে আমরা আমাদের যে কারেকশন, যে কালার কারেকশনটা আছে বা আমাদের ফাইনাল যে কালারটা, এটা আমরা দিয়ে দিব। এখানে আমি যেভাবে করছি সেম ওয়েতে আপনারা করতে পারেন, অথবা আপনাদের যদি কম বেশি মনে হয় আপনারা ওইভাবে করতে পারেন। যেহেতু আমি টিউটোরিয়াল দিচ্ছি, এত অ্যাকুরেটলি কালার করার সময় নেই আপাতত। হাইলাইট শ্যাডোটা কিছুটা কম করে দিই, হোয়াইট, ওকে, ব্ল্যাক, টেক্সচারটা বাড়িয়ে দিব, ক্লিয়ারিটিটাও একটু বাড়িয়ে দিব, অ্যান্ড ভাইব্রেন্ট 6, ওকে। লেভেলসটা কমিয়ে দিব, ডার্কনেসটা বাড়িয়ে দিই, শ্যাডোটা কমিয়ে দিই, ওকে। দেন এখান থেকে আমরা বাকি কালারটা করতে পারি, যেই কালারগুলোতে প্রবলেম আছে ওগুলো আমরা এখান থেকে কারেকশন করে নিতে পারি। ওকে, দেন আমরা ফাইনালি ইফেক্টস থেকে গ্রেইন 12 অথবা ওকে 14 দিয়ে দিলাম, অ্যান্ড ওকে, কন্ট্রোল এস, আমাদের ডিজাইন রেডি। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কারণ এই ধরনের ভিডিও করতে অনেক সময় প্রয়োজন হয়। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।